বাড়িতে যদি কাঁচকলা থাকে তো বলা হয় কাঁচকলা আলুর তরকারি হবে, তো সবার মুখে শুনবো না। কিন্তু যদি কাঁচকলার কোপ্তা করে তরকারি করা যায় তো বড় থেকে ছোট সবাই পাত চেটে খায়। তার জন্য আজকে আমি দেখুন কাঁচকলা আর আলুকে বড় বড় করে কেটে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে সেটা ঠান্ডা করে নিয়ে কাঁচকলা আর দুটো সেদ্ধ আলুকে একসাথে স্ম্যাশ করে নিয়েছিলাম। ম্যাশ করার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর 2 চামচ বেসন, একটু হিং আর একটু চিনি দিয়ে সমস্ত মিশ্রণটাকে আমি ভালোভাবে আবার মেখে নিয়ে কোপ্তার আকারে তৈরি করে নিয়েছিলাম। আর মশলা করার জন্য নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু আদা, দুটো কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো আর কিছুটা কাজু বাদাম। সমস্ত কিছুকে মিহি পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াই সাদা তেল গরম করে কোপ্তাগুলোকে একে একে দিয়ে খুব সাবধানে উল্টে পাল্টে দিয়ে লালচে করে আমি ভেজে নিয়েছিলাম। তো দেখুন কোপ্তাগুলো প্রায় লাল হয়ে এসেছে, এবার আমি এগুলিকে তুলে রেখে দিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে খুব হালকাভাবে ভেজে তুলে রেখেছিলাম। তারপর কড়াই সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনিও দিয়েছিলাম। তা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি তারপরে দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জলটা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন 5 মিনিট পরে ঝোলটা ফুটে উঠলে আমি ওই কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছিলাম। যেহেতু কাঁচকলার কোপ্তা ঝোলটা খুব তাড়াতাড়ি টেনে নেয়, সেই জন্য আমি বুঝে শুনে জলটা দিয়েছিলাম। এবার তরকারিটা হয়ে গেলে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।